রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় চার্জশিট দিল পুলিশ। চার্জশিটে কি উল্লেখ রয়েছে আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, চার্জশিট জমা দিল পুলিশ, চার্জশিটে কি উল্লেখ রয়েছে? হ্যাঁ দেখো সানন্দা, খুব তড়িঘড়ি চার্জশিট দেওয়া হলো বলা যায়, কারণ যে কোনো ঘটনায় এমনি দীর্ঘদিন লেগে যায় চার্জশিট দিতে। এই ঘটনার যে পরিপ্রেক্ষিতে আদিবাসী সম্প্রদায়ের যে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে যে তারা আন্দোলনে বসেছেন একটাই কারণে, চার্জশিট দ্রুত দিতে হবে এবং তারপর তার ফাঁসি যেন দেওয়া হয়। চার্জশিটে পুরোপুরি সেখানে বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে পরিষ্কার যে শিক্ষকের বয়ান যে তিনি এর জন্য অবশ্যই সরাসরি দায়ী এবং তার মানসিক অবসাদ বা মানসিক বিষাদ এইসব জড়িয়ে রয়েছে, যার ফলে তিনি ঘটনা ঘটিয়েছেন এবং এই ঘটনার থেকে তাকে কেউ প্রলোভন দেয়নি, তিনি নিজেই এই ঘটনা ঘটিয়েছেন এবং যার ফলে এই সব ধান পাওয়ার পরে চার্জশিট জমা দিয়েছে রামপুরহাট থানার পুলিশ এবং সেখানে সরাসরি সেই বয়ানের ভিত্তিতেই চার্জ গঠন হয়েছে এবং সেখানে নন বেলেবল সেকশন এবং সেই সঙ্গে তাকে যা ধারা দেওয়া হয়েছে তাতে অবশ্যই তার শাস্তিযোগ্য ফাঁসি বা যাবজ্জীবন দুটোর মধ্যে একটা অবশ্যই হবে, সেরকমই অনেকে অনুমান করছেন। কিন্তু আজকে যখন রামপুরহাট মহকুমা আদালত থেকে বের করা হয় এবং তাকে ঢোকানো হয়, সেই সময়ই মানুষজন বিক্ষোভ দেখায়, তাকে ঘিরে আটকানোর চেষ্টা করে, যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় ওই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে সেখান থেকে পুলিশ তড়িঘড়ি সেখান থেকে নিয়ে চলে যায়। যদিও 28 অক্টোবর তার আবার হাজিরার ডেট, এতদিন পর্যন্ত তিনি জেলে হেফাজতে থাকবেন, কারণ বেশ কিছুদিন পুলিশ ছুটিতে আদালত বন্ধ রয়েছে, তাই এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে।